হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো। এদিকে আমিও ভালো আছি। সন্ধ্যা সন্ধ্যা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এদিকে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপর সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যা দেওয়ার সময় একটু ধূপ দিয়ে দিলাম চারিপাশে। তো তারপর চলে গেছি সোজা চা করতে, কারণ চা খেয়েও আবার কাজে বেরোবে, ওই কারণে আমি চলে গেছি এখানে চা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগই লিকার চাটাই খাওয়া হয়, দুধ চা সেরকম খাওয়া হয় না, তাই জন্য লিকার চাই করে নিয়েছি। তারপর এদিকে ও কাজে বেরিয়ে গেছে, আর আমি এদিকে বই পড়তে বসে গেছি। কী করব, বিকালের টাইমটা আমি একটু সন্ধ্যার টাইমটা একটু পড়ে নিই, তো তাহলে মনেও থাকবে পড়াশোনা। আর যেহেতু আমি চাকরির জন্য পড়ছি, অনেকেই জানো, তো আমাকে তো পড়তে হবেই। তবে এখন সেরকম টাইম পাচ্ছি না, শীতকাল বলে কাজ সমস্ত কাজ করার পর আর এনার্জি থাকে না, তবুও চেষ্টা করি একটু পড়ার। তো সেটাই করছিলাম। এদিকে পড়তে পড়তে ও চলে এসছে, তখন বাজে 9:30 মতো। তখন আবার খাবার বসিয়ে দিয়েছি, যেহেতু সোয়াবিন ছিল আর পেঁয়াজকলি আলু ভাজা ছিল, আর ফ্রিজে মাছ ছিল, ভাবলাম তাহলে মাছটা করে নিই। তো ওই জন্য এখানে মাছ দিয়ে আমি পাতুরি টাইপের বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে রাতে খেয়ে নেবো। আর ভাত আগেই করে রেখেছিলাম, রুটি করতে আর ইচ্ছা করছিল না, তাই ভাতই খেয়েছিলাম। আর ও যখন এসছিলো ওই 9:30টার সময়, তার আগে একবার মাঝে এসেছিলো একটা দরকারে, তখন একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে আমি ঠাকুরের শয়নও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পরের দিনের জন্য সবজি কেটেছিলাম, কিন্তু পরে মনে পড়লো যে কালকে তো আমাদের নেমন্তন্ন আছে, ওই কারণে সবজিগুলো আবারও ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না, পরের দিনও খাওয়া যাবে। তো তারপরে এদিকে আমি খাবারটা বসিয়ে দিয়েছি, যে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তাহলে তাড়াতাড়ি খাওয়া যাবে। ওই 11টা মতো বাজে, ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ এই তরকারিটা বানাতে বেশি টাইম লাগে না। তো দেখতে থাকো, আর এইভাবে বানিয়ে একদিন খেয়েও, খুবই সুন্দর হয় খেতে। আর এদিকে ভাতটাও আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে আমি খাবার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ